হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল মুনমুনস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালের কাজবাজ সমস্ত কিছু শুরু করে দিয়েছি। তো বৃষ্টির দিন অবশ্যই এক কাপ চা না হলে হয় না। আর আজকে রিয়মের হঠাৎ শখ হয়েছে একটু চা খাবে। আমি যখন চা বানাচ্ছি বললো, মা আমি একটু চা খাবো। প্রতিদিন ওকে দিই না, তো একটু ইচ্ছা হয়েছে যখন বৃষ্টির দিন, আর একটু সর্দিও হয়েছে, সেই কারণে আজকে অল্প একটু চা ওকে নিয়ে দিলাম। আর দেখো আকাশের অবস্থা, সারাটা দিন বৃষ্টি আর আলসেমি, কিচ্ছু কাজ ভালো লাগছে না। সারা দিন বসে থেকে থেকে এখন বাজে বেলা 1টা। এখন মোটামুটি সকালের বাসি কাজ কমপ্লিট হয়েছে, টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এই বাচ্চাদের পিছনে ঘোরার পর এখন স্নান করে চলে এসেছি, এখন বাজে 1টা। আর এই দেখো, আগের দিন আমি বলেছিলাম আমি যে টোনার ব্যবহার করি স্নানের পরে, এই টোনারটা আমি এখন ব্যবহার করে নিচ্ছি, তোমরা দেখতেই পেলে। তো অনেকটা লেট হয়ে গেছে জানো তো, এখন বাজে ঘড়িতে প্রায় 1:20 হবে। তো আমি তাড়াতাড়ি করে ভাত চাপিয়ে দিয়েছি ওখানে, আর রান্নাও ওখানে বসিয়ে দিয়েছি। আর এই দেখো, ইলিশ মাছের মাথা আজকে রান্না হবে। বডিগুলো খাওয়া হয়ে গেছে, তো মাথাটা ব্যবস্থা করবো এই ওল দিয়ে, ছোট ছোট ওলের টুকরো করে পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটু ঘন্ট টাইপের করব। আর করলার তরকারি হবে বড়ি দিয়ে একটু শুকনো শুকনো করে মাখা মাখা করে। তো এই আর পেঁপে সিদ্ধ দেবো। আর শ্বশুরমশাই আজকে বাড়িতে খাবে না, তাই খুব একটা বেশি রান্না বান্না হয়নি, আজকে অল্পই রান্না। আর এই রেসিপিটা তোমরাও বানাতে পারো, মানে ওল দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে। আর রিহু আর রিয়মের জন্য আমি 2 পিস দাকা নিয়ে নিয়েছিলাম। তো এই সিম্পল রান্না। আর অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে, তো সকাল থেকে বৃষ্টির জন্য তো বাইরে বেরোতেই পারেনি। এবারে দোকানে বেরোবে খেয়ে দিয়ে, তো খুব তাড়া দিচ্ছে আমাকে, তাড়াতাড়ি রান্না করো তাড়াতাড়ি রান্না করো, এখনও হয়নি। তো খুব তাড়াহুড়োর মধ্যেই রান্না বান্না করছি। আর এই দেখো, সব চান টান করে দুপুরবেলা এখানে চলে এসেছে আমার জায়ের ছেলে মেয়ে, সবাই এখানে আর কি শুরু করে দিয়েছে। আর সবাই মিলে একসাথে পড়লে, সব বাচ্চা একসাথে পড়লে যে কি অবস্থা হয় তোমরা দেখো খালি। আর রিহুর এই গাড়িটা দেখো, আগের গাড়িটা অন্যরকম তোমরা দেখেছো। আসলে ওই গাড়িটা না একটু অসুবিধা হচ্ছিল জানো তো, ওই গাড়িটা আসলে সিটে বসলে না ও হ্যান্ডেলে হাত পাচ্ছিল না, অনেকটা দূরত্ব, তাই ওর একটু চাপতে অসুবিধাই হচ্ছিল। তো সেই কারণে ওই গাড়িটা ওর বাবা এক্সচেঞ্জ করে এই গাড়িটা এনেছে। এই গাড়িটা বেশ সুবিধা, ও নিজে উঠছে, নিজে বসছে, নিজে চাপছে, ভীষণই ভালো, কোনো অসুবিধা হচ্ছে না। আর এই দেখো, ওখানে একজন হাতা নিয়ে ছোঁড়াছুড়ি করছে, একজন গাড়ি নিয়ে, একজন ঝাড়ু নিয়ে, মানে এরা সবাই একসাথে পড়লে যে কি অবস্থা হয়। আর ওই এখানে একজনকে দেখো, 2 বছর আগে, প্রায় বছর 2 আগেই ও ছিল এদের দলে। তো এখনও যেহেতু বড় হয়ে গেছে, ও দলচ্যুত হয়ে গেছে, এখন ফোনেই ব্যস্ত। আর এদের এখন চলছে অবস্থা। আর এখানে কিছু বাসন মেজে পরিষ্কার করে নিয়েছে শাশুড়ি মা, কেননা রান্না পুজো আসছে, কিছু কিছু কাজ তো এগোতে হবে। আর এই বৃষ্টির সময় না সত্যি একদম ভালো লাগছে না, কাজে একদমই মন লাগছে না, শুধু মনে হচ্ছে যেন শুয়ে থাকি ঘরের মধ্যে চুপচাপ। এত বিরক্ত লাগছে, সারাদিন ঝিরঝির করে বৃষ্টি। তো খুবই তাড়াহুড়ো করছি, ওখানে খাবে বলে বসে আছে, মানে আমার রান্নাটা জাস্ট হবে আর আমি খাবারটা দেবো, এরকম আর কি ব্যাপার। খেয়ে দিয়েই বের হবে, কেননা সকাল থেকে বৃষ্টির জন্য বেরোতে পারিনি। আর তার মধ্যে রিহু প্রতিদিনের মতোই চলে এসেছে কান্না করতে করতে, ওকে এখন লজেন্স দিতে হবে। আসলে ফ্রিজে সবসময়ই লজেন্স আনা থাকে, ও একটু বায়না করলে বা কান্না করলে আমি ফ্রিজ থেকে বার করে ওকে দিই। আর 2 দিন হলো ফ্রিজে লজেন্স শেষ, তো বারবার ওই জন্য ফ্রিজের দিকে তাকিয়ে দেখাচ্ছে লজেন্স দাও, কিন্তু নেই, কি করে আমি ভোলাবো। আর ভীষণ কান্না করছে। তো এই যে চলছে সমস্ত কাজকর্ম। চলে এসেছি, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আকাশের অবস্থা দেখো, সারাক্ষণ বৃষ্টি পড়ছে। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর আজকে আর খাবার দাবারগুলো ভিডিও করা হয়নি, কেননা রান্না হতে হতেই ওদের সব খিদা পেয়ে গেছে। রান্না করতে করতেই আর কি বেড়ে তাড়াতাড়ি গরম গরম সবাইকে খাবার দিয়ে দিয়েছি। আর আমি সময় পাইনি যে খাবারগুলো সমস্তটা তোমাদের সঙ্গে যেমন প্রতিদিন শেয়ার করবো। ঠিক আছে।
বলো আমার ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে? ঘুম পেয়ে গেছে? ঘুম পেয়ে গেছে কেউ এখন। চলো, তো চলে এসেছি এখন প্রায় রাত 10:30। তো এখন আর এই পরিস্থিতি দেখে ভিডিও না নিয়ে থাকতে পারলাম না। রাত 10:30টার সময় নিয়ে চলে এসেছে চিকেন। কারোর ভালো লাগে বলো তো এই রাত 10:30টার সময় এখন চিকেনের ঝোল খাবেন উনি পাতলা? তো আমি রাগের মাথায় বলে দিয়েছি আমি করব না। তো আমাকে বলছে তুমি জোগাড় যন্ত্র করে দাও, আমি করি। কিন্তু আমার জোগাড়ও করতে ভালো লাগছে না। দুপুরের কিছু খাবার ছিল বেঁচে, আর দুধ মিষ্টি ফ্রিজে ছিল, তো আমি ভেবেছিলাম ওই দিয়ে আজকে ম্যানেজ হয়ে যাবে, জাস্ট আমি রুটিটা করব। কিন্তু না, এই সমস্যা এত রাত্রে আনলে কারোর ভালো লাগে বলো? এই সঙ্গড়ি টঙ্গড়ি মোছা, গ্যাস ট্যাস নোংরা। তো আমি করব না বলে নিজেই লেগে গেছে জোগাড় করে করতে। আর বলছে আমি ভাত খাবো, কেননা ও চিকেনের ঝোল দিয়ে পাতলা ঝোল দিয়ে আর ভাত খাওয়ার ইচ্ছা হয়েছে। ভাগ্যিস ভাতটা ছিল, তো ভাতটা আর আমাকে করতে হলো না। তো খাওয়ার কত ঝোঁক দেখো। আর এ দেখো বাবার রান্না দেখে পুরো চমকে গেছে। বাবা তো আসলে কখনো রান্না করেনি, তো এতটাই খাবার ইচ্ছা যে একেবারে রান্না করতে চলে এসেছে নিজে একা। তো আমি একদমই কিছু জোগাড় করিনি, নিজেই জোগাড় করে নিজেই সব কিছু করে নিজেই রান্না করছে। আর ছেলের অবস্থা দেখো, বাবাকে রান্না করতে দেখে একেবারে অবাক। তো এই যে রান্না শেষে একটুখানি চাখার পর বলছে ঝাল হয়নি, তো ঝাল দিয়ে দিচ্ছে একটু। তো ঝালটা দিচ্ছে ঠিক আছে, রান্নার শেষে হলুদকে দেয়। জানি না কীরকম খেতে হবে, রান্নার শেষে চিনি দিচ্ছে, রান্নার শেষে হলুদ দিচ্ছে। তো যাই হোক, রান্না বান্না করছে, করতে থাকুক। আর এইখানে এই দুষ্টুর কাণ্ডটা দেখো, চুপি চুপি অন্ধকারে এই গোডাউনের মধ্যে এসে চাল ছড়াচ্ছিল। আমাকে রিয়ম বলছে। ওদের মাংসর কীর্তন দেখতে দেখতে আমার এইখানে কাজ বাড়িয়ে দিয়ে বসে রয়েছে। দেখো কতগুলো চাল ফেলেছে, এত দুষ্টু। আর রান্নাটা ভীষণ ভালো গন্ধ আসছে। আর মার জন্য হচ্ছে এখানে রুটি, মা ভাত খাবে না। আর দুষ্টুটা দুষ্টুমি করে চাল টাল ছড়িয়ে দেখো ভয়ে ভয়ে আমার থেকে দূরে চলে যাচ্ছে। আর এইখানে দেখো জন্মদিন খেয়ে এসে বাবার হাতের মাংসটা ছাড়বে না, খাবে, বাবা কেমন রেঁধেছে। আর এই দুষ্টু দেখো মায়ের হাতের ঝাল খেতে যত অসুবিধা, আর বাবার হাতের ঝাল মাংস দিব্য খাচ্ছে। দেখো দেখো এরা कौन है ये लोग? कहां से आते हैं? তো ফাইনালি মাংস রান্না হয়ে গেছে। আর সত্যি বলছি মাংসটা ভীষণ ভালো হয়েছিল। আলুটা কাঁচাই দিয়ে দিয়েছে, আলুটা ভাজেনি, কিন্তু মাংসটা গরম গরম পাতলা ঝোল হয়েছিল, সত্যি ভীষণ ভালো। তো ঘড়ির কাঁটা এখন বাজে রাত 12টা প্রায়। আর এখন আর কি তোমাদেরকে বলবো, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। রান্নাটা সত্যিই ভীষণ ভালো হয়েছিল। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তো তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো।